আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ফুলের টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের সামনে। এই ফুলগুলো দিয়ে আমি একটি ম্যাট তৈরি করেছি। আজকে সেই ফুলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি সামানের সুতো নিয়েছি আর কাটা নিয়েছি 2.5 mm কাটা। এখন আমি এই বাসন্তী রঙের সুতাটি দিয়ে আগে আপনার ফুলের মাঝখানের কলিটা তৈরি করব। এখানে আমি একটি ম্যাজিক নট করে নেব, দেখতেই পাচ্ছেন। একটি ম্যাজিক নট করে নেব। ম্যাজিক নট করে নিয়েছি। এখন এই ম্যাজিক নটের মধ্যে দিয়ে আমার কাজটি শুরু করব। প্রথমে একটি ম্যাজিক নটের মধ্যে একটি চেন দিয়ে দেব। এটা কাউন্ট করা যাবে না। তারপর আমি এই সার্কেলটার মধ্যে আপনি 12টি হাফ ডাবল ক্রোশেট করব। একটি, দুটি, তিনটি। হাফ ডাবল ক্রোশেটগুলো কীভাবে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আমি 12টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। আমি গনে গনে এখন 12টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমার 12টি হাফ ডাবল ক্রোশেট হয়ে গেছে। এটা হলো 12 নম্বর হাফ ডাবল ক্রোশেট। এখন সুতাটা আমি একটু টান দিয়ে ঘরটা চাপিয়ে নেব। তারপর প্রথম যে হাফ ডাবল ক্রোশেটের ঘর ছিল সেখানে একটি স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দিয়ে এখন আমি একটি চেন করে সুতাটা একটু বড় করে লুপ রেখে কেটে নেব। চেনটা দেওয়ার মানে হলো আপনার এটা একটা গিট পরার জন্য আর কি, যাতে সিকিউর থাকে, এটা না খোলে আর কি। আমার মাঝখানের কলির কাজটা শেষ। এখন আমি সাদা সুতা দিয়ে পাপড়িগুলো তৈরি করে নেব। আমি সাদা সুতাটা নিয়েছি। এখানে একটি স্লিপ নট নিয়ে নেব, দেখতে পাচ্ছেন স্লিপ নট নিয়ে নিলাম। এখন আমি লাস্ট যেই হাফ ডাবল ক্রোশেট করেছি সেই হাফ ডাবল ক্রোশেটের মাথার চেনে আমি এই সুতাটা টেনে নেব। দেখতে পাচ্ছেন সুতাটা টেনে নিয়েছি। এখানে আমি আর এই সুতোগুলো আমি কাজের মধ্যে হাইড করে নেব। এখানে আমি 4টি চেন করে নেব, 2, 3, 4, 4টি চেন করে নিয়েছি। এখন আমি পরবর্তী চেনের মানে হাফ ডাবল ক্রোশেটের ঘরে আমি ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার জন্য সুতার মানে সুইয়ের কাটার মাথায় 2বার সুতা পেঁচিয়ে নিব। নিয়ে পরবর্তী হাফ ডাবল ক্রোশেটের ঘরে আমি একটি ট্রিপল ক্রোশেট করে নেব। দেখতে পাচ্ছেন প্রথম 2টো লুপ ছেড়ে দিলাম, পরবর্তীতে আবার 2টো লুপ ছেড়ে দিব, তারপর আবার 2টো লুপ ছেড়ে দিব। হয়ে গেল একটি হাফ ডাবল ক্রোশেট মানে ট্রিপল ক্রোশেট। আবার সেম একই ঘরে আরেকটি ট্রিপল ক্রোশেট করে নেব, সেম একইভাবে। দেখতেই পাচ্ছেন। তারপর আবার 4টি চেন করে নেব, আর এই সুতাগুলো আমি কাজের মধ্যে হাইড করে নেব। আবার 4টি চেন করে নেব, 1, 2, 3, 4, 4টি চেন করে পরবর্তী ঘরে আমি একটি স্লিপ নট দিয়ে নেব। পরবর্তী ঘরে একটি স্লিপ নট করে নেব। এরপর আবার আমি 4টি চেন করে নেব, 1, 2, 3, 4, আবার 4টি চেন করে নিলাম। এখন আবার ট্রিপল ক্রোশেট করে নেব পরবর্তী ঘরে 2টি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছায়। দেখতেই পাচ্ছেন 2টি ট্রিপল ক্রোশেট করে এখন আমি আবার 4টি চেন করে নিলাম।
পরবর্তী ঘরে আমি আবার একটি স্লিপ নট করে নেব। এই পাপড়িগুলোর মধ্যে আমার সুতাগুলো কিন্তু বাড়তি সুতাগুলো হাইট হয়ে গেল, দুটো পাপড়ি তৈরি হয়ে গেল। এভাবে আমি বাকি 4টি পাপড়ি তৈরি করে নেব। টোটালে আমার এখানে 6টি পাপড়ি হবে। আবার 4টি চেন করে নিলাম। সেম আবার একইভাবে আবার 2টি ট্রিপল ক্রোশেট করব পরবর্তী ঘরে। আবার 4টি চেন করে নেব। এভাবে আমি বাকি পাপড়িগুলো করে ফিরে আসছি অফ ক্যামেরায়। লাস্টের একটা এই পাপড়ির কাজ বাকি রেখেছি, আবার করে দেখাচ্ছি। 4টি চেন, পরবর্তী ঘরে 2টি ট্রিপল ক্রোশেট, একই ঘরে 2টি ট্রিপল ক্রোশেট হবে পরবর্তী চেনের ঘরে। একটি করে নিলাম, আবার আরেকটি করে নেব। আবার 4টি চেন। খুব সহজ, একদম সিম্পলভাবে ফুলের কাজটি করে দেখিয়েছি। যে কেউ, যারা নতুন কাজ শিখছেন তারা যে কেউ এই ফুলটা তৈরি করে নিতে পারেন। এটাতে আপনারা যে কোনো ম্যাট ইউজ করতে পারেন, বাচ্চাদের মাথার ক্লিপ ইউজ করতে পারেন, বা কোনো কিছু তৈরি করছেন ওটা ডেকোরেশনের জন্য করতে পারেন। আমি পিছনে আপনার একটি চেন দিয়ে সুতাটা কেটে নিয়েছি। এখন এই পিছনের বাড়তি সুতাগুলো আমি 2টা সুতাকে একসাথে করে 2টা গিঁট দিব, দিয়ে বাড়তি সুতাটা কেটে নেব। দেখতে পাচ্ছেন খুবই সিম্পলভাবে পিছন দিকে আপনার সুতা 2টি গিঁট দিয়ে নিচ্ছে, তারপর বাড়তি সুতাগুলো আমরা কেটে নেব। এই ফুলগুলো আমি করেছি আমার এই টেবিল ম্যাটগুলোতে লাগানোর জন্য। এই বাড়তি সুতাগুলো আমি কেটে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর এই সিম্পল কুশি কাটার ফুলটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ম্যাট তৈরি করার ভিডিও আপনাদের সাথে টিউটোরিয়াল আমি নিয়ে আসবো। আগে ফুলের ভিডিওটা দিলাম।